আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন অবশ্যই। আসলে আমি আজকে এসেছি আপনার সামনে কিছু কথা বলার জন্য। যে কথাগুলো হলো আহ, চারিদিকে শুধু বলতেছে, অনলাইনে আমি ঢুকলেই দেখা যাচ্ছে, ফেসবুক ঢুকলেই দেখতে পাচ্ছি সব সার্বিয়া ভিসা খুলেছে, প্রচুর পরিমাণ সার্বিয়া ভিসা দিচ্ছে। আপনার চাইলে সার্বিয়া যেতে পারেন, ওইখানে আবেদন করতে পারেন, এগুলো অগ্রিম দিতে পারেন, এত টাকা স্যালারি, এত এত মানে ডট ডট অনেক কিছুই বলতেছে। কিন্তু ভাই, একটা জিনিস মনে রাখবেন, সার্বিয়ার যারা আপনাকে আবেদন করবেন সার্বিয়া যাওয়ার জন্য, তারা অবশ্যই স্কেল, যে কোনো একটা কাজের দক্ষতা নিয়ে আপনারা যাবেন। কোনো কাজের দক্ষতা ছাড়া আপনি অ্যাপ্লাই করবেন না। কেন বললাম? গেলে দেখা যাবে আপনি ক্লিনারের কাজ করতে যাবেন, বাট এই কম স্যালারি পেয়ে যাবেন আপনি, এবং কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। তাই আমি সাজেস্ট করব আপনারা একটা ভালো, সেটা হোক না কেন ছোটখাটো, আপনাদের প্লাম্বিং এর কাজ সহজ, যেটা প্লাম্বিং এর কাজটা আপনার শিখেন, ইলেকট্রিশিয়ানের কাজটা শিখেন, ফ্রিজ এয়ার কন্ডিশনের কাজটা আছে, এইগুলো শিখে যান। আপনারা ওখানে গিয়ে মিনিমাম 1,000 ইউরো স্যালারি পাবেন, 800 পেতে পারেন, আস্তে আস্তে গ্রো হতে পারে। আপনি নিজে শিখে যে গেলেন কাজটা, আপনি ওখানে যে ধীরে ধীরে আপনি নিজের উপর আস্থা করে, আপনি কারোর ভরসা করলেন না, কোনো হেল্পার হলেন না, কোনো কিছু হলেন না, নিজের দক্ষতা অনুযায়ী আপনি নিজে বস, নিজে আরামে সবকিছু চালাতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। দেখা যায় নিজে আপনি কোম্পানি ছেড়ে একটা সময় যখন সিটিজেন পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি ইচ্ছে করলে আবার আপনি নিজে আলাদা একটা অফিস আপনি নিজেও খুলতে পারবেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। বা আপনি ওই দেশ থেকে যদি আপনি আরেকটা দেশ কখনো চলে যান, তখন কিন্তু আপনারা ভাই, এই এই যে আপনার কাজের দক্ষতা, তখন ওই দেশে যে আপনার কাজে লাগাতে পারেন। আর মেইন যে কথাটা বলবো, চতুর্দিকে যে রেশিও বেশি বেড়েছে সার্ভে ভিসা, আপনারা আবেদন করেন, এটা এটা আপনারা যারা করবেন তা অবশ্যই জেনে বুঝে ভালো এজেন্সির কাছে দেন, আপনার আত্মীয় স্বজনের কাছে দেন, বন্ধুর কাছে দেন, যেভাবেই যাই করেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সাপ্লাই কোম্পানিতে আপনার কখনো যাবেন না। চেষ্টা করবেন ডিরেক্ট কোনো কোম্পানিতে যাওয়ার জন্য। কারণ সাপ্লাই কোম্পানিতে গেলে দেখা যায় আপনাদের স্যালারিটা কম হয়ে যায়। কিরকম? সাপ্লাই কোম্পানি মালিকের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে নিয়েছে 800 ইউরো, আপনাদের দিচ্ছে 500 ইউরো, তো এখানে 300 ইউরো আপনার নেই। তাহলে কেন আপনি সাপ্লাইতে যাচ্ছেন? দরকার নেই ভাই। আপনারা জেনে বুঝে চেষ্টা করবেন কোম্পানিতে যাওয়ার জন্য। কারণ সাপ্লাইতে গিয়ে অলরেডি অনেকেই আপনি দেখতে পাবেন, যেখানে আমি সাপ্লাই কোম্পানিতে আছি, এত এত টাকা স্যালারি পাচ্ছি, অনেকে এইসব ভিডিও দিয়েছে। আমি মুখের কথা না, আপনি ভিডিও দেখেন, ইউটিউবে আপনারা অনেক, ফেসবুকে অনেক ভিডিও পাবেন। তবে চেষ্টা করবেন সবসময় কোম্পানি ভিসা নিয়ে যাওয়ার জন্য। আর আরেকটা কথা হলো, শেষ কথা যেটা বলবো সেটা হলো, দেখেন অলরেডি সব দেশ কিন্তু ক্লোজ হয়ে গেছে বলাই চলে, কয়েকটা দেশ শুধু খোলা আছে। তো সার্বিয়াতে যদি আপনারা ঢুকতে পারেন, ইনশাআল্লাহ হয়তো এই বছর শেষে অথবা লাস্টে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সার্বিয়ান লোক নেওয়া, এবং সার্বিয়া কিন্তু সেনজেনের আওতাধীন হয়ে যাবে, যে কোনো সময় সেনজেন হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের জন্য ওই সেনজেন করছেন, আমরা ওই দেশ এই দেশ ওই দেশ কোথাও যেতে পারলাম না, আমরা সার্বিয়াতে ঢুকে যাই নন সেনজেন, তখন কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন, এবং তখন বলবেন যে আমরা, হ্যাঁ, বেনিফিট, আজকে আমরা সেনজেন ভুক্ত আছি। দেশে কাউকে, বন্ধু বান্ধব আত্মীয়স্বজনকে বলতে পারবেন, হ্যাঁ, আমি একটা সেনজেন ভুক্ত দেশে থাকি। এই কথাটা মনে রাখবেন, যে কোনো সময় সার্বিয়া সেনজেন হয়ে যেতে পারে। তো আপনারা জেনে বুঝে শুনে এবং একটা কাজের দক্ষতা নিয়ে আপনারা সার্বিয়া যান, ইনশাল্লাহ আপনারা এখান থেকেও লাখ টাকা ইনকাম করতে পারবেন। অন্য দেশে পালাতে হবে না, আপনারা কখনো পালাবেন না। সার্বিয়াতে আপনি থাকেন 1 ইয়ার 2 ইয়ার থাকেন, দেখেন, দেন তারপরে মুভ করেন, কিন্তু ভাই আগেই পালায়েন না ভাই। এই একজন সার্বিয়া থেকে পালিয়ে গেলে তখন বাংলাদেশে একটা দুর্নাম হয়, তখন সার্বিয়া ভিসা দিতে চাচ্ছে না, দিবে না। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে। ক্রোয়েশিয়া কিন্তু এই কারণেই বন্ধ হয়ে গেছে। আমরা ক্রোয়েশিয়া থেকে পালিয়ে ইতালি, পোল্যান্ড চলে যাচ্ছি, যার ফলে কিন্তু আমাদেরকে ক্রোয়েশিয়া বন্ধ করে দিয়েছে। এরকম অনেক দেশই বন্ধ করে দিয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন সার্বিয়াতে থাকেন, আপনি সার্বিয়াতে বেস্ট সুবিধা পাবেন ইনশাল্লাহ। একটু 1 ইয়ার 2 ইয়ার থাকেন, দেখুন এই সার্বিয়া আপনার জন্য অনেক কিছু হয়ে দাঁড়াবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কথাগুলো কি কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট করে যাবেন, লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, এবং আমি নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।